চাইলে তোর ঠ্যাঙের চামড়া টানে ছিঁড়ে ফেলে তুমি এই জায়গা। তুই আসলে শুনিস, শোন তুই রমনা থানার যা, রমনা থানার কালকে তুই ঢাকার যা, ঢাকার যায় কো যে ইন্সপেক্টর পায়েল নামে একটা লোক ছিল, এতে কি জিনিস কিস্তিটা গুনে আয় তুই। আর তোর কিস্তি আমি চাইলে আজকে রাতের মধ্যে তোকে টানে তুলে নিয়ে আসবো। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢাকার রমনা থানার সাবেক পুলিশ পরিদর্শক পায়েল হোসেনের অশ্লীল ভিডিও। যশোরের চৌগাছা থানায় ওসি হিসেবে যোগদানের মাত্র ১.৫ মাসের মধ্যে টর্চার সেল, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি সহ বহু বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে তুমুল সমালোচিত হয়ে উঠেছিলেন এই ওসি। এরই মধ্যে শনিবার চৌগাছা এলাকার এক নারীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গিতে কথা বলা ও শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকা জার্নালের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায় এক নারীকে ভিডিও কলে নিজের শরীরের স্পর্শকাতর বিভিন্ন গোপন জায়গা দেখাচ্ছেন আর হাসছেন ওসি পায়েল। এর আগে বৃহস্পতিবার চৌগাছা থানা এলাকায় তার টর্চার সেল, চাঁদাবাজি ও রিমান্ড বাণিজ্য সম্পর্কে অনুসন্ধানে গেলে তার প্রমাণ মেলে। এ বিষয়ে ওসির সাথে কথা বলতে চাইলে ঢাকা জার্নালের প্রতিনিধির সাথে দেখা না করে মুঠোফোনে দাম্ভিকতা দেখান ওসি পায়েল। আমি অন্য কাজে আছি, এখানে আসলে আপনার আমাকে ২টা মিনিট সময় দিলে হবে ভাই। কি সমস্যা কি বলেন, আপনি আমার কাছে বলেন। সমস্যা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করতেছে, ঠিক আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে এখানে টাকা নেওয়ার কথা আসছে, আপনি টাকা নিয়েছেন, টর্চার করেছেন, এই সমস্ত অভিযোগ, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার সাথে কথা বলা দরকার। না, আমি তো ক্যামেরার সামনে বলবো না। শনিবার ভিডিওর সাথে ওই নারীকে কুপ্রস্তাব দেওয়ার ৩টি অডিও ক্লিপ আসে ঢাকা জার্নালের হাতে, যেখানে তার সাথে রাত্রি যাপন করতে ৫,০০০ টাকার প্রলোভন দেখানো হয়। আরেকটি অডিওতে ওই নারীকে চুমু দিতে শোনা যায় ওসি পায়েলকে। আমি চাই কি রাতে থেকে সকালে ছাড়ে, সকালবেলা ৭:০০-৮টার দিকে বা ১০টার দিকে বা সকালে উঠে চলে গেলি। আমার তো দিনের বেলা সময় দেওয়া কঠিন, ঠিক আছে? ৫,০০০ দিব। ৫,০০০ দিব। ৫,০০০ টাকা দেবেন আপনার সাথে এক রাত থাকি। অনুসন্ধানে মিলেছে কিছুদিন আগে চৌগাছা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। সেই নারীর দুর্বলতার সুযোগ নিয়ে তার সঙ্গে রাত্রি যাপন সহ বিভিন্ন কুপ্রস্তাব দেন ওসি, কিন্তু ওই নারী রাজি না হয় তাকে দেহ ব্যবসায়ী বলে মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখান ওসি। বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ায় নিরাপত্তাহীনতায় বর্তমানে চৌগাছা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন ওই নারী। গত সেপ্টেম্বর মাসে পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরই তিনি স্থানীয় ব্যক্তিদের টার্গেট করে অভিযান পরিচালনা করে থানায় নিয়ে এসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। টাকা না পেলে হয়রানি ও মেরে ফেলার হুমকির কল রেকর্ডও ঢাকা জার্নালের কাছে পৌঁছেছে। ওসি পায়েলের মূল বক্তব্যই থাকে যে আমি ওসি পায়েল, আমাকে বাল ছিঁড়ে নিতে বলিস ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমি রমনা থানায় কি করে আসছি, আমার বিষয়ে খোঁজ খবর তুই নিয়ে দেখ। পায়েল ফোন দেওয়ার পরে তোমার ভাইয়ের সাথে কথা বলছি, বলছে টাকা দেও বুঝাই, কিন্তু আমার বাড়ি ১ টাকা ছিল না। আমি ধার কর্জ করে কিংবা তুই মধ্যে রাখিছি, দাদন নিয়েছি, নিয়ে এভাবে টাকাগুলো দিয়ে আইছি। ওসি চাইছিল তো মানে ৫ লাখ। হ্যাঁ, সে ৫ লাখই আমি দিয়েছি। আপনার ভাই জেল থেকে দিয়েছে, আমি বাসা থেকে নিয়ে গেছি ২ লাখ। তবে সব অভিযোগ অস্বীকার করলেও নারীর সাথে ভিডিও কলের ব্যাপারে ওসি পায়েল হোসেন ঢাকা জার্নালকে বলেন ওই নারী বিচার চাইতে এসেছিলেন, সে নিজেই ভিডিও কল দিয়েছিল, এটা ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। কিন্তু যেখানে আপনাকে দেখা যাচ্ছে ভাই স্পষ্ট, সেখানে কথা ঠিক, সেই মেয়ে তো একটা আসামিকে ধরার জন্য সোর্সিং করা হচ্ছে, ঠিক আছে? সোর্সিং করতে যে আপনি কি বুঝলাম। আরে ভাই রে, আমি কি করব এখন? আপনি খালি গায়ে হবেন, আপনি এটা কিরকম না ভাই? ভাই আমি ওই মেয়েটা আমাকে ভিডিও কল করছে ভাই। ঠিক আছে, তাই বলে আপনি একজন ওসি, আপনি একটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনি তাই বলে এরকম ওপেন মানে গোপনাঙ্গ দেখা যাচ্ছে আপনার, ওই মহিলার তো দেখা যাচ্ছে। প্লিজ ভাই, যদি সম্ভব হয় ভাই, দেখেন একেবারে মান সম্মান থাকবে না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আমি একটা সত্যি কথা, এখানে ওই মেয়ে আমার কাছে বিচার নিয়ে গেছে, ওই মেয়ে আমার কাছে মেজারিং করছে,
সে ভাই একটু প্লিজ কাইন্ডলি। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী ঢাকা জার্নালকে জানিয়েছেন, কোনো ভুক্তভোগী যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ করে তাহলে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফর্মালি কেউ যদি যিনি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা সেটা অবশ্যই তদন্ত করে দেখব এবং তদন্ত করে পরে সত্যতা পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে, বিভাগীয় যে বিধিবিধান আছে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। এই কর্মকর্তা আরও বলেন, কোনো পুলিশ সদস্যের কাছ থেকে এই ধরনের হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জেলা পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।